এই যে গতকালকে পত্রিকা আইছে জামাই এবং 4 বাচ্চা রাখিয়া হগির বেড়ার লগে বেরিয়ে বাইয়া গেছে। হগির বেড়ার লগে ওই যে চরিত্র খারাপ যে হগিরা বেড়াতে ভিক্ষা করতে আইয়ে এই ভিক্ষা দিতে 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 কানেকশন হয়ে গেছে। এখন জামাই গেছে বিদেশ, সুইটা সাইটারে গম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেরিয়ে গেছে গা। মানে রুচি নামতে নামতে কই গিয়া রুচি নামছে। তোমার যদি এই জামাইয়ের ঘর সংসার করতে মনও না কয়, তুমি তো ভালো একটা জামাই পরিবারে যাইবা, তুমি হইগ্রা বেড়ার লগে যেই বেড়া ভিক্ষা করে এই বেড়ার লগে বাইকাজি করে পত্রিকা চাইছে না। এটা ওমরের জমানায় বাচ্চারা কয় কথা মনে আছে নিও, ফলার নামে গিয়া বাফে বিচার দিছে, এখন ফলায় উল্টা বিচার দিতে আছে। আমার যদি আব্বা একটা বালা মা দিছে না, আমার মা এটা নাচে গায়ে মদ খায়, এমন এক বেডিয়ান আমার মা বানাইছে। এ বেডির ঘরে আমি জন্ম হয়েছি। এ বেডিয়ে সুরা পারে না, কেরাত পারে না, নামাজ নাই, রোজা নাই, তো এই বেডি আমারে বালা মানুষ বানাইব কেমনে? ভাইও এই জায়গাটার যদি তুমি একটা মাদ্রাসার ছাত্রী ভর্তি বিয়া করতা, মাদ্রাসাত পড়ে তাই পর্দা করে, ভিন্ন পুরুষের সামনে যায় না, কোরআন শরীফ পারে, 3-4টা সূরাও মুখস্থ পারে, বাচ্চারে দুধ খাওয়ান লাগবো কেমনে? দুধ খায় বাচ্চায়, এবিডি কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, দুধ লাগাই দিয়া এবিডি কোরআন শরীফ পড়ে। এরপরে তোমার বউরা মাশাআল্লাহ এত ভালা, মাই জ্বালায় না, টেহার লাগে এত বিরক্ত করে না, আমরা একটা টেলিভিশন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না, মাসে মাসে 3 পিস ডাউন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না। ভাইয়ারা মাদ্রাসায় পড়ছে, ডাক দিয়া জামাইরে বাসর গরো কইছে, আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম, কাম লাগলে 3 বেলা একবার খায়াম, তবে সাবধান সাবধান, হারাম খানা যেন আমরা ঘর না আইয়ে। ঘরটার ভিতরে খানার অভাব কিন্তু সুখের অভাব নাই, ঠিক কিনা? মায়ারা বিয়া বইয়া গিয়া দেহে এই তালুইয়ে ওই যে বাসুরের যে শ্বশুর তালুই দো, তালুই অকরে বেআইন বালা আসেননি কইতে কইতে অকরে ফিজ ধরে আইয়া বেআইনের লগে বইয়ালায়। ভাইয়া কমো মরিটা এবার লগে না শাশুড়ির দেহা দেওয়ান হারা, বেআইনের লগে বেআই দেহা দেওয়ান কি আরাম না হারা? কথা কেন তো সকলে জানে তো না, এটা যে হারাম যে জানে না তো, দেহা দিতে আছে তো আপনার তারা। বেআইনের লগে দেখা দিতে পারবেন না। এখন বেআইন যদি দেখা না দেয় আমরা তারা আরো রাগ হইব, কখনো বিয়া করাইলাম কোনো ইজ্জত পাইয়া গেলাম না, অন্যখানে গেলে দেখছি বেআইনে করে আইয়া সেটা ধরা নেয়, আর আমি গিয়ে ভিতরে যাইতাম দেহা হয় না। আব্বা আপনি তো ফল হয় না বিয়া করেছেন, আপনি বিয়া করছেন না তো, ঠিক কিনা কম? আপনারা বেআইনে বয়াইতো লগে দিয়া ভালা বুড়া জিগাইতো, অহন এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তো এটা না পাও নে, এই বেআইন বিলে খারাপ, এই বেআইন সবচেয়ে ভালো বেআইন, যেই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই, তোমারও জাহান নামতে বাঁচাইছে, এই ভিডিও জাহান নামতে বাঁচছে, ঠিক কিনা কম? এখন মাইয়া তো মাদ্রাসাত পড়ে, তাই গিয়া যখন দেখছে এই কারবার, হৌরে কইছে আব্বা আপনি তালুরে কানে কানে বুঝাইয়া কইয়া দিয়ে, আমি ফর্দা ফুসা দিয়ে করিন না মাইয়া ফার, মাদ্রাসাত পড়ছি। আমি কইলাম এটা ভিতরে বেড়াই তাইলে আমার শরম করে, আমার ওখানে বেশি লজ্জা লাগে। আমি বললাম গড়তে পারি জিজ্ঞাসা পিছিয়ে দিয়া, যদি এবার ইতা করে তখন বেআই রাতদের গেছে, কিছু মনে করেন না, আপনার ফুতরা বউটা তো মাশাআল্লাহ মাদ্রাসাত পড়ছে, ফর্দা ফুসিদা করে, আগে যা দেখা করছেন অহন করলে আমার ভিতরে যাওয়ান যেত না, গলা যারা দিয়ে আইয়া গড় ঢুকবেন, হাম বরাবর ভিক্ষা লাগবেন, বেআইনি হত্যা রয়েছে, আপনি গিয়া ডবার ভিক্ষা রয়েছেন, বেআইনে ফালতু একটা মাথা গরম মনের কথা, এইটা কামি অসভ্য কাম, আমরা করে আর চলতো না। সুবহানাল্লাহ বলেন না? আর ফুতেরে বিয়া করাইবেন, চাইবেন মেয়েরা নামাজ পড়েনি, মেয়েরা রোজা রাখেনি, মেয়েরা ফর্দা ফুসিদা করেনি, মেয়েরা হক হালাল মতো চলেনি, কলেজের নাম দিয়ে গিয়া ওই বাজারে গিয়ে আড্ডা মারেনি, চা স্টলে বইয়া থাকেনি, অন্য ফলাফলের লোকে কুমিল্লা যাইনি। আপনি মাইয়া বিয়া করানোর সময় আপনি এই খবরটি নেবেন গোপনে, এই মাইয়ারা যে সাহেবাবাদ কলেজও পড়ে তাই ফর্দা করে আইনি, তাই কলেজের নাম দিয়ে কোনো কুমিল্লা যাইনি, অন্য ফলাফলের লগে রাইতের 8টা 9টায় কোনো বাইতাইনি, তাই 5 ওয়াক্ত নামাজ পড়েনি,
কোরআন শরীফ পড়তে পারেনি, এইটি আমরা তারা খবর লয় না। আমরা তারা সাইদব দিব্য সুন্দর তে বিদেশতে আইসে তে আমার টেহা পয়সা লাগতো না, মাইয়াটা সুন্দর হইলে সারে, মাইয়াটা সুন্দর হইলে সারবো, তার টেহা পয়সা লাগতো না। ফইলার কথাটা ভালোই কইছত যে মাইয়াটা টেহা পয়সা লাগতো না, এটা ভালো কথা কইছত। তুই যৌতুক নীতি চাচ্ছা, মাইয়াটা হুদা সুন্দর হইলে সারত না, মাইয়াটা সুন্দরও লাগবো আবার চরিত্র থাহন লাগবো, ঠিক কিনা? ওমর ইয়া আমিরুল মুমিনিন, আব্বারে জিজ্ঞান না এই কাম করছেনি আব্বা? আব্বা এক নর্তকী বেটি বিয়া করছে, এরপরে আরও কিতা করছে আব্বা, আমার নাম রাখছে এমন এক নাম, এটা সল্টু মার্কা একটা নাম আসেনি রে খারবা। কত সুন্দর সুন্দর নাম আছে, আমার ফলাফলের নাম শুনলে এটা বুঝা যায় না বেড়া না বেড়ি, এইরকম নাম রাখা বইয়া রয়েছে, বেড়াও বোঝা যায় না বেড়িও বোঝা যায় না। এটা কি মানুষের নাম না কুত্তার নাম, এইটাও বোঝা যায় না। আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি, কুত্তার নাম রাখতো সেন্টু, কুত্তার নাম রাখতো মেন্টু, এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু। আমার আব্বা আমার নামও রাখছে একটা অসভ্য নাম, আকিকাও দিছে না, মারা দিছে একটা দুশ্চরিত্র মা। আমি যে দূর হয়েছি আব্বারে কোন আলহামদুলিল্লাহ পড়তো, এই মার ঘর আকিকা দেউই সারা দেউন্না সারা ফলায়, নামটাও সল্টু মার্কা ফলা। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই। আব্বা আম্মারে লই আছে, আমার সুখ দুঃখের খবর নাই। আমারে যে আল্লাহ সিনান লাগবো, নবী সিনান লাগবো, কোরআন সিনান লাগবো, এই খবরও নাই। অনগর পাড়ার মানুষ যারা সুট্টা বাচ্চা আছে রে, তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো, তারে নবী সিনানো, তারে ইসলাম বোঝানো, এটা তোমার দায়িত্ব। তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তারে ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না, সাহেবাবাদ বাজারে একটা বিট কিনা দেওয়ান তোমার উপরে ফরজ না। তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো, তারে মুসলমান বানানো, ঠিক কিনা? তারে কোরআন শিখানো, যদি তারে কোরআন শিখাইতে পারো, তারে যদি মুসলমান বানাইতে পারো, কিয়ামতের ময়দানেতে তোমার নাজাতের উসিলা হইব। আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বানালো ইয়ারে, তে হাফিজি মাদ্রাসা বানাই লাইছে। নবীজি কি কয় হুনসনি, কয় এই হাফিজি মাদ্রাসাটা যেই ফলারা পড়ব তার বাহেরা হইলে রিক্সা চালায় আর কি, তার মায়না হইলে মাইসের বাইত কাম করে আর কি। ফলারা রেডিয়া লাইছে হাফিজি মাদ্রাসায়, এবারে রিক্সা চালাইয়া মায় শৈলবেলা না, ডাক্তারে কইছে ডেলি একটা কইরা ডিম খাইবেন। এবিডিরে কেডায় জানি কইছে হাফিজি ফরা কঠিন আছে, দুধ ডিম না খাওয়াইলে ফরতো পারতো না। ডাক্তারে কইছে এবিডিরে ডিম খাইতো, এবিডি ডিমটা সিদ্ধ কইরা ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কুদু ডাক দেছেন, গিয়া ডাক দিছে পরে এবিডির ফুতে আইছে, এবিডি আউলিডাত নিয়া ডিমটা চলাইয়া তার মুখের ভিতরে কয় তাড়াতাড়ি করে খাইয়ালা বাইছেরে দেখাইছা, তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুক পানি খাওয়াই দিছে। আল্লাহ করলে তে হাফেজ হইছে, রিক্সাওয়ালার ফুত হাফেজ হইছে। ভাইও আমি যে না গাই শরীফ সাহেব, আমার মাথাত নূরের টুপি হইতো না, এবার আইজার মাহফিলের সভাপতি নূরের টুপি হইতো না, কামরুল যে হুজুর এবার আর মাথাত নূরের টুপি হইতো না। ওই যে রিক্সাওয়ালা তেজে ফুতেরে হাফেজ বানাইছে, আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে, নূরের টুপিটা কিয়ামতের ময়দানে জলমল করতে থাকবে। হুদা টুপি দিত না, এটা হলো একটা পাঞ্জাবিও দিব। সাহাবারা কয়টার দাম কিরকম, কয় গোটা দুনিয়াটা বেচলে যত, টুপিটা আর পাঞ্জাবির দাম এত। এই নগর পাড়ের মানুষ ঘরে ঘরে হাফেজ বানাও, গরম ভাত খাইয়াতে হাফিজি মাদ্রাসা দিয়া পড়ব। আমি ইব্রাহিম রে কইছি টেহার লাগা সাফাসাফি কইর না, যে যা দে তা দিয়া পড়াইও, আল্লাহ তোমারে বরকত দিব। ভাইও 4টা ফুট থাকলে 4টা মাদ্রাসা দেন, তে হাফেজ হোক, তে আলেম হোক, এরপরে তারে ইঞ্জিনিয়ার বানান,
তে যদি আল্লাহ চিন্নালায় এরপরে যদি ইঞ্জিনিয়ার হয় তইলে তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা? আমি যে নাগাইশের বিশ্বাস, আমারে তুমি ঘুষ হাত দা পারবা, আমি নাম ঘুষ। আমি চিন্তা করলাম ঘুষ খাওয়া আরাম না হারাম? রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, দুইজনে মিল্লা জাহান নামো যাওয়ান লাগবো। ঘুষ দেউন না, ঘুষ খাওয়ান না, দুজন যাওয়ান লাগবো জাহান নামো। তো আমি তো এটা জানি, আমার তো ঘুষ দিলেও খাইতাম না। আরেকবার হয়তো ঘুষ বিচারে, ঘুষ ফাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ফেরে জিজ্ঞায় কি এর নামাজ, কি এর রোজা, টুফি মাথার দিয়ে তো ঘুষ খায়, দাড়ি লইয়া তো ঘুষ খায়, আবার দমক দেয় তো যাবারা ঘুষ দিব, এবার দমক দেয় তাড়াতাড়ি দেন না কেন, নামাজের টাইম হইয়া গেছে না। নামাজ পড়বো এমনি উদাম করে সিহন কিংবা দিয়া ফাতফাত করে কটা কি সঞ্জয় তো তারে অসভ্য তো নামাজ, তার নামাজ দাঁড়ে বেড়ে ফানি হলো এই ফানাওয়ালা ফহির সুবাদে বুড়ি সরকারি তো তো তারে অসভ্য। এই অসভ্যের দলের কারণে আমার দেশটা আজকে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আমার খেটে খাওয়া মানুষগুলো তারা ভাত খাইতো, ভাত পায় না। আর আমরা টেহা নিয়ে তোরা ভগিন্দির ফুতায় আমরা টেহা নিয়ে এসে রেতান্দি ওখান বিল্ডিং করে ঘর করে, আমেরিকা গিয়া বাড়ি করে, ওই ব্রিটেন গিয়া বাড়ি করে, মালয়েশিয়া, তারপরে কানাডা গিয়া সেকেন্ড হোম করে। বেড়া ভাত খাইতে ভাত খাইছে বিরাট কুত্তা ঘুমাইছে। তোরা আমরা টেহা নিয়ে, আমরা ট্যাক্সের টাকা নিয়ে, আমরার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বল? দাঁড়াইছি আমরা চিনি না রে, কারা কয়টা আর মালিক কেমনে তোমরা টেয়া হয়েছি, তেমনি কিছু গোপন আছে, ঠিক কিনা? অসভ্যের দল যা পায় তাই খায়। হদিন্দি বেডির দিকে বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? গজব করে দিস, গজব করে দিস। তাহলে অহন যদি আগে যদি আমি হাফেজ বানাইতাম পারতাম, আগে যদি তারা আলেম বানাইতাম পারতাম, এরপরে যদি তে নেতা হইতো, এরপরে যদি তে এমপি হইতো, এরপরে যদি তে মন্ত্রী হইতো, তো তিনবার চিন্তা করলো যে আমি যে ফাইলাট খাইয়া ঘুষটা খায়া আল্লাহ ধরলে কি জবাব দেয়, চিন্তা করলো নিও। তো হেতার দর চিন্তা নয়, হেতো মনে করছে নির্বাচনের আগে 5 কোটি খরচ করে লাইছি, এইটি আগে তুললা লই না, এরপরে না লাভ। তে হুদা গম খাইছে, তে যে বস্তাটি বেড়াইয়া পানি দিয়া ভিজাইয়া তুষ করে গুঁড়া কইরা হাতুর মতো খাইয়া লাইছে না, তার কপাল ভালো। 5 কোটি টাকা খরচ করে আছে, টাকা তুলতো না। তোমার কইছে কাটা 5 কোটি টাকা খরচ করতা, ফাঁস করলে করবা, ফেল করলে করবা। হ্যাঁ, এত হাতা হাঁকে রে ওই দেখছে যে ফুজি ঘাড়াইলে লাভ হয় মুসলমানের মতো, ঠিক নি রে? ফুজি ঘাড়াইয়া লাভ করতো তোমরা কইছিলাম আমরা। একটা চেয়ারম্যান ফাঁস করে 1 কোটি টাকা খরচ করে আলায়, একটা এমপি ফাঁস করে 10 কোটি টাকা খরচ করে আলায়। তে এমন হয় যেমন ইয়া দিয়ে পারছি আর কি। অসভ্যের দল কয় কোন প্রার্থী যদি টেহারা দিত, ভোটার তো একজনের ভোট দিল, ভালো মানুষে এই টেহা খাওয়াইয়া খাইছ, তেমন করছে, এমন করছে। তখন ভালো বেড়াই হজ করে আইছে, হজ এই নির্বাচনের আগে দিয়া টেহার লেগে বইয়া থাকে হাত পাইতে, সে আর লইয়া বাড়ির রাত বই কি দা 50টা ভোট আমরা করো, প্রতি ভোট কত করে দিবা, দিলে দিয়া না দান কহেন। অসভ্য মাটি খেতে ফেরচ্ছা, গাছের ফাতা সবাইয়া খেতে ফেরচ্ছা পানি দিয়ে। এই কথাটি কইলে তো আর ভালো না, এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি কই না ফাইতা না বাংলাদেশ, ঠিক কিনা? কও তা ভালো লাগানো করা তো দরকার নাই। নগর ফারুক করা এই মাহফিল করণ লাগবো, তোমরা তো নম কইরা হাসা কথাটা কইতাম পারতাম না, এই মাহফিলে করতাম না। যেদিন হাসা কথা কইতাম পারতাম না, এদিন আর মাহফিলে লাগতো না। কি হতাম মাহফিল করা? মাহফিল করে কি জাহান্নামে যায় নাকি? মাহফিল করে কি জাহান্নামে যায়? হাসারে হাসা কইতাম পারতাম না, বিচারে বিচার কথা কইতাম পারতাম না, তেলের তেল কইতাম পারতাম না, পানিরে পানি কইতাম পারতাম না। সেদিন আর ওয়াজ করার বিয়তা বাস আমার কয় বছর কথাবার্তা কইয়ে ওয়াজ করা, ভাল লাগলে ওয়াজ শুনবা, না হইলে বাজে বাগা কেউ তোলাইয়া মেলাইয়া এরকম নিচ্ছা ফুচ্ছা গজল কইয়া ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? কও গজব করে দিছে। এখন একটু সজাগ হওয়া দরকার, সচেতন হও, এইভাবে আর চলতে পারে না দেশ, ঠিক কিনা? কও এখন যে কথাটা কইতাম লিখতাম, তাইলে অহন ফলারে এবারে যে রিক্সাওয়ালা হাফেজ বানাই লইছে,
এবারে কি লস হয়েছে না লাভ হয়েছে? কথা একটা মনে পড়ছে, এটা কইলে আপনি রে ইয়া তুমি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, খেয়াল করেন কইলা কি দিয়া? ঘুমাইলেছ না আপনারা? হ্যাঁ ঘুমাইলেছে। সকালবেলা ভাত খাইছেন কি দিয়া? মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনার একটা কোন আরেকটা কোনটা কেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আনছে, কড়কইরা ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা খাইছে জাফত গিয়া গুস্ত দিয়া। রাত্রে খাইছে কুরমা পোলাও। এখন হুত্ত গেছে পরে ঘৈরান দিছে পরে সেটা ফেটটার যে সাপ পড়ছে ড্যাক বার হইছে। এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? বুঝালাইছেন। এই ওয়াজ করে সুবিধা আছে, এই যে মাশাল্লাহ বুঝের মেশের ভিতরে ওয়াজ করে বালা। এই যে তারপরে হুটকি আরে গুস্ত খাইলো, কুরমা খাইলো, ফলাও খাইলো, কিন্তু ড্যাক দিতে লইলে মূলার দ্বারা ড্যাক দেয়। ভাইও সকালবেলা যে ড্যাক খাইছো, সারাদিন ঢেক দিলে যেমন এটার গন্ধ বার হয়, ওই জন্মের পরে ফলাটারে যদি ইসলাম শিখাই দাও, তা মরার আগের দিন পর্যন্ত ঢেক দিলে ইসলামের ঢেক দিব, ঠিক কিনা? তা ডাক দিলে কি এর ডাক দিব? ইসলামের ডাক দিব। তা কথাটা করতে চিন্তা করবো আল্লাহ শুনে, তা কামটা করতে চিন্তা করবো আল্লাহ দেখে, তে চিন্তাটা করার সময় চিন্তা করবো আল্লাহ জানে। তার মনটা রাদরেতে করতো না, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে। আর আমরা তারা আল্লাহ চিন্তা লাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা, ওহনো মেল করে। আগের রাইতে টেহা খায়, আগের রাইতে টেহা খায়, এবারে মরতো না, এবারে মরতো না, এবারে জিংলে হইয়া গেছে গা। আগের রাইতে টেয়া খায়, মেল করে সর্দার। মন্ডয় করে নাউজুবিল্লাহ বলো। আব্বা কি শুরু করছেন আপনি? শুরুটা করছেন কি? খুব খেয়াল করে চলবেন, তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে? ও আম্মারা, ও নগর ফাড়ার আব্বারা, আজ নিয়ত করো 3টা বাচ্চা আছে, 3টা দেন মাদ্রাসাত, আরও যদি 2টা হয় এইদিও মাদ্রাসাত দেন, সব দি মাদ্রাসাত পড়াইবা। আমরা হুজুরের একটা কথা কইয়ালায় এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না, ফলাদাফের 4-5টা আছে, অন্তত একটা মাদ্রাসাত দেন না। এই কথাটা বুড়ো হইছে না, এই কথাটা দিয়ে বোঝা গেল অন্তত একটারে জান্নাতও দেন, বাহিদিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত পড়ে দিন চিনার জন্য, দিন বুঝাতে, সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশে থাকতো না, কয়েকটা থাকতো না, তে ফইলা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব, ফইলা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব, ফইলা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব, ফইলা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাইলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না, ঠিক কিনা? তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তৈলেতে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলেতে ওজনে কম দিত না। কামরুল হুজুরে যদি হন একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গায় 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না ধরে রয়েছে হুজুরের কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, ছোটি ঘটনা কিতা, ওই গুস্তটা লইয়া ফাঁসের দহন গিয়ে দিই 900 গ্রাম, 1 কেজিতে 100 গ্রাম কম, এবারে মরে না গিরি। এবারে যদি এই কথাটা এবারে খানো যায়, এবারে আমার ব্যবসা লাগতো না, এই হালাই দিয়া বাইকা গেলাম গা। সরব ইজ্জত, এই ইজ্জত যে বুঝালাইছে, আল্লাহ যে চিন্তালাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না, ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গায় তাইয়া পড়তো, আপনার মেম্বরটা যদি আল্লাহ চিনত, আল্লাহওয়ালা হইতো, আপনার মেম্বরটা 5 ওয়াক্ত নামাজি হইতো, এবারে যদি কইতো না 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 গম আমার হাইদা দিলেও আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আপনার চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আপনার এমপিডি উপজেলা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আপনার এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন? যেটা কইতেন না মার হাবা, আমার দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। এখন আমরা খালি সারা জীবন ওয়াজ শুনলাম কিতা, আম্মায় আব্বায় ফুতাতের লেগে অনেক কষ্ট করছে, এর লেগে আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করণ লাগবো। মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, আর যে এই ব্যাপারে কত দরকার ছিল। আমরা আমি যে আব্বা হইয়া গেলাম গা,
আমার ফুতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে নাকি নাই? আপনার আছে না কিছু দায়িত্ব? নাকি বলে ওই শয়তানি ঘুরুক ফরুক, নাহলে না ফরুক, মানুষ হোক নাহলে অমানুষ হোক, রাস্তাঘাটে দোহান ফাটে হ্যান্ডের ফেসে আরও লাগাইতেছে, মুরগা চুরি করে লাইতেছে, ফপ্পা চুরি করে লাইতেছে, এবারে কেউ ছড়াই আনতে আছে, হেতারে ঘুষি দিয়া লাইছে, হেতার নাক ফাড়াই লাইছে, হেতারা গাছের কলা চুরি করে লাইছে, এবার আর ফুত ওয়াই দিয়া সাইডা দিয়া রাখছে, আর ফলাফাইনের কোনো খবর নাই। এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব পালন করো। একবারে হযরত উমরের জমানায় গিয়া উমরের কাছে বিচার দিছে, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার কাছে বিচার, আমার পুত্র একটা অসুখ হয়েছে, তে কথা শুনে না, তে তার মার লগে দুর্ব্যবহার করে, সেদিন আমার মারতেও ধরছে, কয় তোমার ফুতেরে খবর দিয়া লইয়াইও। ফুতেরে আনছে পরে ফুতেরে জিগায়, কয় কিরে বাবা, তুই বিলে তোর বাপেরে মারতি ধরস, মার লগে দুর্ব্যবহার করস, তুই বিলে খারাপ ব্যবহার করস, অসুখ বইতে আসত। কয় আমি কিতা করি, আব্বাই যেমনে কইছে, আব্বাই আমার লগে কিতা করে এটা কুদুর জিগান না। আমি আব্বার লগে কিতা করি এটা আব্বাই কইয়া দিছে। ঠিক আছে, যেটা যদি কইছে এটি ঠিক আছে। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে নি জিগান না। তো জিজ্ঞাসা, এই বাচ্চা তোমার? কয় তার নাম রাখছো কিতা? এমন এক নাম কইছে, বলটু আইয়া না হইয়া নাক বেড়াইয়া ফাইতেছে কেমনের কথা। এক নম্বরে আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে। এক নম্বরে তারে আপনি আজান দিবেন, তার কারণে সুবহানাল্লাহ কয় না রে। যে আপনি বাপ হিসাবে যে আজান দিছেন না, হ্যাবলায় তো তারা শয়তানে কোসাইড দেয়া, তারা শয়তানের হেডকোয়ার্টার বানাইলে শুধু উজগরও থাকতে, ঠিক কিনা কও? আপনি আজান দিছেন না, এরপরে আপনি 7 দিনের দিন আকিকা দিবেন। আপনি আকিকা দেন নাই, আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই, কিন্তু গেট কইরা আপনি সুন্নতে খতনা করে মেইন রোডে গেট কইরা। সেদিন কয়েন দিয়া জানি যাইতাম লইসলাম, দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইডা তার সুন্নতে খতনা। আচ্ছা হরিমঙ্গলের ফটো নেবে কখন? আচ্ছা তার জায়গার নাম কই? তুমি ফার্স্ট কই তো তুমি সেদিন মাহফিলও যাইতা না? কই জানি দেখলাম গেট কইরা সাইডা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নতে খতনার অনুষ্ঠান করতে আছে। আব্বা যে এটা সুন্নত তুমি এটা করো নাই, যে এটার দরকার নাই, তুমি এটার লেগে লাখ লাখ টাকা খরচ করতে আসো। ফলা হইলে 2টা খাসি কিনা লাইবা, মাইয়া হইলে একটা খাসি কিনা লাইবা, কিন্না সাইরা জব কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে, তোমার এটা দায়িত্ব। এটারে কয় আকিকা। আমরা দেশ আকিকার কোনো অনুষ্ঠান নাই যেটা করলে সুন্নত আদায় হইব। সুন্নতে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া, ঠিক কিনা? আর আমরা এত নাদান খাওয়াইন্ডা হইছি, হ্যাঁ তার ইয়া কাটবো, কিতা কাটবো এটা তো কইতামো ফারতাছি না মাইছে, ঠিক নিও। আচ্ছা এখনো অনুষ্ঠানের কি আছে? হ্যাঁ তার ইয়াটা কাটবো আর কি। তো এটা কি একটা অনুষ্ঠানের জায়গা? এটা লজ্জা শরম বলতে আছে। তার বাহে কেমনে অনুষ্ঠান করলো, আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম, এটা কিতা করলাম আমরা? খানার কি অভাব হয়েছে দুনিয়ায়? আচ্ছা খানার কি দুনিয়ার কোনো অভাব হয়েছে? আপনি বিয়ার দাওয়াত দেন, বিয়ার অনুষ্ঠান করা, অলিমা অনুষ্ঠান করা, বৌবাত করা, এটা হাল শুন না। আপনি আকিকা অনুষ্ঠান করা শুন না, এটির লোক আপনার খবর নাই। তো আমি যে গেলাম মুসলমানের মধ্যে করলেন কি রে? কয় যে হুজুর এটাকে বুদ্ধি করে করছি। আমি কি বুদ্ধি? কয় যে কেউ দাওয়াত দিলে তখন আর 1000-এর নিচে দেয়, ভালা করে খাওয়াইয়াছে যে 500-র বেশি এবার খাইতেও পারে না। তা যদি 1000 লোক দাওয়াত দেয়, 1000 টাকা করে যদি দেয়, কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা করে যদি আপনার পিছিয়ে খরচও করে লাই, 500 খায় কত? মানে ব্যবসা, কত জাতের ব্যবসা যে আপনার মাথাত আইয়ে। আহা আহা, কত মানুষ এখনো শীতের ভিতরে একটা কম্বলের অভাবে কাঁপতে কাঁপতে ঘুমায়। কত বাচ্চা আজকে বই পুস্তকের অভাবে লেখাপড়া হয় না।
কত মানুষ টাকার অভাবে আজকে চিকিৎসা হয় না, তুমি সুন্নতে খতনার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? যেটির মধ্যে সম্পর্ক নাই এটি শয়তান আমরা দিয়ে করাইতেছে বেশি। যেমন বৌবাদ করণ যাইব, এইটা বেশি করে না, করে কোনটা? গায়ে হলুদ, ঠিক কিনা কও? গায়ে হলুদের ভিতরে গেট কইরা সেরা ওই দাউদকান্দিতে গড়ি ফুটতে ফোলা ফাইনান্সে নাচনের লেগিয়া ডাম সেট কি ড্র্যাক সেট লাগাইয়া ফুরাটা গ্রাম আলগি ফোরাই লেছে, এমনভাবে বাজে ধরুম ধরুম, কলব রুহুর জায়গা রুহু কলব আইয়া পরে ধাক্কার লগে, এই একটা কারবার চলতে আছে, ঠিক কিনা কও? আব্বা আমরা মরার কথা বললে লাইছিও, আমরা মরার কথা ভুলে গেছি, আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আছি। বৌভাতের ভিতরে কোনো বৌভাতের ভিতরে যেত্রি কাম হয় সবটি কবিরা গুণ, সবটি কবিরা গুণ। ফলারে ইয়া হলুদ দিতে যায় মাইয়া, মানে মাইয়ারে হলুদ দিতে যায় ফলা পাইলে, যেই মাইয়ারে দেখা না যায় এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়ে হলুদ দেয়। হলুদ কি দূরেতে হলুদ দিতে আসি এরকম দেয় না, গালো নিয়ে দেয়, গালো নিয়ে দেয়। তো গালো যেই ফলাফেন্ডি দেয়, ফলাফেন্ডি কারা? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, চালতো ভাই, ফাড়াতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, ফলার বন্ধু। এই তার গিয়া সেটা মাইয়া গালো আতাইয়া আতাইয়া নাউজুবিল্লাহ কর না কেন? কিছু রয়েছে না ইসলাম। এই মাইয়াটারে দৈতানি দেহের হারাম, কবিরা গোনা দেখা। আর এই মাইয়ার গালো হাত দিতে আছে, মাইয়ার বাপে আবার ভিডিও ম্যান আছে, ভিডিও করণের লেগিয়া। যখন ওই হলুদ দিতে লইছে হাতার বিলে ফাঁসা উঠেছে, হারা উঠে না। মাইয়ার বাহে কইতাছে হুদ্রা ঘুরেন ঘুরেন, ভিডিও করতেছে, ভিডিও করতেছে। আহারে মুসলমান, আহারে মুসলমান রে, আমরা রে যে কে রে আল্লাহ গজব দিয়া মারে না, আমরা ঠেলা ফুইরা মরণের কথা। হযরত ওমরের জামানায় লোকটা যখন গিয়া দাওয়াত দিছে, আবার লোকটা ফুতের খবর দিয়ে আনাইছে। ফুতে কয় আব্বা, ও আব্বা জিগান, আমার আব্বাই যে বিয়া করছে আমি যার ঘর হইছি, এবার এদাইয়া বিচার দিয়া লাইছে, আমি এবার আর লগে বেয়াদবি করি। আমার যে মারা এরা ছিল নর্তকী, নাচতো গাইতো, আমার আব্বা হেবিডিরে বিয়া করে আনছে, আমি হেবিডির ফুত, নর্তকীর ফুত না শূন্য বেডির ফুত। যে দূর হইছে দূরে তো বেশি। এক নম্বরে প্রতিটা মানুষের দায়িত্ব হইল তার সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ভালো মাকে আসমানতে নাজিল হইব। আশেপাশে যারা কথা বলে, ওই যে দুইটা বাচ্চারে ওরা কথা বলতে দিয়ে না, সাইকেলটা নিয়ে ওদের সরতে বলে এখান থেকে। না আমি না করি, তুমি কি কইতা সেটা করতো? তোমার কাছে কিরকম লাগে? দেখে কথা সরা এখান থেকে সব। সবাই সুন্দর করে আরাম করে বসে। আপনারা যারা এখানে 3 জন এখানে বসেন, এদিকে আসো। মেয়েরা সরো, এখান থেকে যাও, মেয়েরা যাও, সরো। এই তোমরা আরাম করে বসো, তোমরা এসে পড়ো, আসো ভিতরে এসে বসো, সুন্দর করে আসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখানে মেয়েদেরকে যাইতে বলছি, সব মেয়েদেরকে এখান থেকে সরাই দেন, ছোট বড় সব মেয়েরা তোমরা সরো এখান থেকে। আস্তে কথা বলেন না, থাক, ছোট মানুষ তো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, সামনে আমাদের আসরের নামাজ, আমরা ভূমিকাতে একটা কথাও বাড়াতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আপনারা যারা আসছেন সাথে সাথে বৈশা যাবেন, যারা আসছেন আপনি বসেন, সামনে এসে বসেন, অসুবিধা নেই, আসেন। বুঝেন না এই কথা? আরে আপনারা বইতেন কইছি আর কি। আরে হেবারে কি হেবারা বোঝানো হয়েছে, ফিসার বেড়ায় দেখে রয়েছে আদা। আচ্ছা ঠিক আছে, এই তো
আরে সুন্দর, আপনার 3 বার ডাক দেওয়ার লাগলো। আপনার এটা কি কারবার, কি স্মরণ কি আছে? সাইডে ফাইডে যেন ইব্রাহিম আওয়াজ না হয়, 2-1 ছেলে দাঁড় করাই দেন। আমার আদরের ইব্রাহিম খলিল, না হ্যাঁ না, ইব্রাহিম খলিল অনেক কষ্ট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এই বাচ্চা কাচ্চারা যেন এদিকে আওয়াজ না করে। আহা, এত কাছে তো মারাত্মক সমস্যা। এত কাছে এত আওয়াজ করলে কথা শুনবে কেমনে মানুষে? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মোবাইলটা বন্ধ করে দেন, খেয়াল করে মনোযোগের সাথে। আমরা যারা আসছি এত বেশি লোকের দরকার নেই। নাজাতের জন্য আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কারো কবরে তো কেউ যাবে না। যারা আসার আরও আসবে ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, মনে করছে আমি আরও পরে ধরবো, এই জন্য হয়তো অনেকে আসা দেরি করছে। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে না আমিন, আরও জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আপনারা আমার এলাকার মানুষ। এই নগর পাড়ে আমি অনেক এসেছি। আমরা ভিতরে যারা আছি আমরা কথা বলার দরকার নেই, বাইরের তারা এমনি দেখবেন ইনশাল্লাহ কথা বলবে না। সবাই এটা নামাও, তুমি এটা বন্ধ করো। সবাই শুধু আমার দিকে একটু খেয়াল করে শুনেন, জরুরি কয়েকটা কথা যেগুলো আমাদের দরকার। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছে। আমরা এখানে অনেকে আছি সন্তান। ভাই এটা বন্ধ কর, এই যে ভাই এরকম করেন না, মাহফিলে বসে এরকম করলে মাহফিলের রহমত বরকত আর থাকে না। এটা মোবাইল চালানোর জায়গা না। দুইটা এখানে একটু মন দিয়ে শুনেন। আপনি মাহফিলে এসে যদি মোবাইল টিপেন সেটা মাহফিল থাহেনি না। সবাই কোন আমিন। যে কথাটুকুন বলতেছিলাম, আমরা এখানে সবাই মানুষ, কেউ পিতা, কেউ সন্তান, কেউ আমরা বাবা হয়েছি। এদিকে দিকে চতুর্দিকে থাকে না, শুধু চেয়ারগুলো ঘুরাইয়ে কামড় আমার দিকে বসো, আমার দিকে ঘুরাইয়া বসেন, যেন আমার যেন দেখতে সহজ হয়। আপনারাও ঘুরান, এই ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। জি, আপনারাও ঘুরান। আপনি পায়ের উপরে পা উঠাইয়া বসেন, এমনি একবার বসেন উপরে, আবার উঠছেন পায়ের উপরে ভাব তুললেন। হ্যাঁ, সবাই কোন আমিন। সব জায়গায় এমনি বসা যায়, খেয়াল করে বসা লাগে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো লোকজন আসতেছে এখনই ইনশাআল্লাহ, লোকজন জায়গাও আবার দেওয়া যাবে না। সবাই পড়েন আমিন। প্যান্ডেল তো যে দূর করছে তারা, এ দূর তো ভরছে। এখন হলো তারা যে জায়গাটা বাহির রাখছে সেই জায়গাটা বরণ দিয়ে না কথা, ওই যে বোকা ইনশাআল্লাহ। আমিন কম। যে কথাটা বলতেছিলাম, আমরা এখানে যারা আছি কেউ বাবা, কেউ সন্তান। যেমন আমরা এক সময় সন্তান ছিলাম, এখন বাবা হয়ে গেছি। কামরুলও মাশাআল্লাহ আব্বা হয়েছে, উনিও হয়েছে। অনেকে আবার এখনও বিয়ে শাদী করে নাই, তারা এখনও সন্তানই আছে, বাবা হয়। একটা বাপ হিসাবে আমরা সারা বাংলাদেশে ওয়াজ শুনি কি, বাপের প্রতি সন্তানের কি দায়িত্ব, যে সন্তান তার আব্বার জন্য কি করা দরকার। সব হুজুররা এই ওয়াজ নিয়ে করে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রায় দিয়েছেন, খুব খেয়াল করেন, আল্লাহ রায় দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন। বাচ্চা রায়, আহা, আল্লাহ রায় দিয়েছেন, ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। যদি ইবাদত করতেই হয়, আপনারা যদি ইবাদত করতেই চান, করতে পারবেন শুধুমাত্র এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা দ্বারা কি বোঝা গেল? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা, কথা বলেন, আর কারো ইবাদত করা যাবে না। ফায়সালা হয়ে বানামাই বসে, ফায়সালা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন যে ইবাদত করতে হবে শুধু আল্লাহ।
আচ্ছা, এরপরে কি কয়? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার, কোমল ব্যবহার, ভালো ব্যবহার তোমরা করবা। এই আয়াত নাজিল হয়েছে পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে আবাদত করার জন্য আল্লাহর, এদিকে তাকান রফনিয়া, আহারে তা আপনি হ্যাঁ না সান ফিরতেন হ্যাঁ ওয়াজ হ্যাঁ তা আপনার চেয়ারটা নিয়ে ওই দিক দিয়ে বসেন, আপনি আনলে আগাইয়া বসেন, সিফাত কে বলছেন কিন্তু আমি দেখি না কিচ্ছু না। কি নতুন এমনি সিহানের সময় আছে? কম সময় কম, খুব খেয়াল মনোযোগের সাথে শুনে, এদিকে শুধু তাকাই থাকেন, অন্যদিকে তাকাইবেন না কেউ। আপনি কোনের চয়ে বনে দিকে এই থাক, না থাকার লাগতো না বই বই। হ্যাঁ আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আবাদত করবো কার? আল্লাহ। এটাকে মুখে বললেন কার? আল্লাহ। এটা কি নাগাইশের পীর সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এরপরে কয় লগে লগে আল্লাহর লগে যারা আনছে তারা হইল মা বাপ। এখানে করলাম পীর সাহেবরও আনছে না, খুব খেয়াল করে। এখানে কোনো হুজুরও আনছে না, কোনো গ্রামের সর্দারও আনছে না, মন্ত্রী সাহেবরও আনছে না, এমপি সাহেবের কথাও কইছে না। আল্লাহর পরে লগে লগে যার কথাটা কইছে এটা হইল আব্বা আম্মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর কোমল ব্যবহার করবা তোমরা আব্বা আম্মার লগে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বিরক্ত করেন আমাকে, হ্যাঁ একটু খেয়াল করে আমার দিকে তাকাইয়া শুনো। কেউ কাউকে গুতাগুতির দরকার নাই, সবাই দিকে তুমি সোজা হয়ে বসো, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শুনো, আমি বুঝাই বুঝাই বলবো ইনশাআল্লাহ। তাইলে ইবাদত হইল আল্লাহর, আর ভালো ব্যবহার পাওনাকে আব্বা আম্মা। ভালো ব্যবহার তো সবাই পাও না, তবে নরম ব্যবহার, কোমল ব্যবহার, গেংডি দেওয়ান যেত না, ধমক দেওয়ান যেত না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলাও যাবে না। তারা কারা? আব্বা আম্মা। তারা কারা? কথা বলতে পারেন না আপনি? তারা কারা? তো ইবাদত করব আল্লাহ, আর কোমল ব্যবহার ফাউন্ড হইল আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কিরাম সবাই মিলে গেছে নবীজির কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার আমরা করব আব্বা আম্মার সাথে, এটা বুঝছি। এর ভিতরে কার সাথে বেশি করব? আব্বা না আম্মা? সুবহানাল্লাহ বলেন না? আব্বা আম্মা কয়জন? কয়জন? তুই দুইজনের ভিতরে কার লগে কেডায় বেশি ফানা ভালো ব্যবহার? আল্লাহর নবী কয় 1 নম্বরে কোমল ব্যবহার করবা তোমার আম্মার লগে। সুবহানাল্লাহ কয় না? কয় বুঝলাম। আবার 2 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার সাথে? কয় তোমার আব্বার সাথে। সুবহানাল্লাহ কয় না? মার কথা কইছে কয়বার? 3 বার। আব্বার কথা কইছে কয় নম্বরে গিয়া? কয় নম্বরে গিয়া কইছে? 4 নম্বরে। তাহলে 1 2 3 3ওটা রুল নম্বর আম্মার। আর আমরা বেড়াইতে আমরা যারা বাপ, আমরা রুল নম্বর কত? 4। কিন্তু বেড়াগিরি আমরার বেশি, কথায় কথায় খেলায়, কথায় কথায় লইয়া পড়ে, তারপরে গিয়া চায়ের স্টল আড্ডা মারে, এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই। রুল নম্বর 4। রুল নম্বর কত রে? আমরা সোলাইমান কত রে? 4 রুল নম্বর বেড়াইতে করো। 1 রুল নম্বর হইলে জানি কি তা করলো তোমরা কি ভাইও? এখন প্রশ্ন হইলে আম্মার কথা 3 বার কইল কেন? চিন্তার দরকার আছে নিও। মেহনত কিন্তু করে বেড়াইতে বেশি,
শরীরে এই যে সহালে বার হয়, সারাটা দিন ফাত্র কাম করলো, বেড়াইতে ফিট ফুটে যেতে আছে, রিক্সা চালাইলেও সারাটা দিন, অফিস করলো সারাটা দিন, বেরিয়েতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে, ফলামাইয়ার মানুষ করতেছে। এরপরে আব্বা আম্মার কথা কইল, আপনার মার কথা কইল 3 বার, বাহের কথা কইল 1 বার। বাপে টেহা পয়সা নাইনটা দিলে আম্মাই রান্দা খাওয়ায়, তো আইনা দেয় দেখে না, বাজার করে দেয় দেখে না, আম্মাই রান্ধে, কামাই করে দেখে না, আম্মায় কাপড় ফিন্দে তেমনি ফিন্দে। কিন্তু আম্মার কথা কইল 3 বার, আব্বার কথা কইল 1 বার। কারণ রাখে তা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা শুরু করছে। কারবারটা কিতা? কারবার হইল 1 নম্বরে 10 মাস 10 দিন বাচ্চাটারে ফেডো লয় আম্মায়। এই আম্মায় একটা বাচ্চা ফেডো লইয়া 10 মাস 10 দিন থাহন। আপনারে আমি যদি একটা আদলা ইট, আস্তাও না, একটা আদলা ইট, একটা বেড়াইতের ফেডো, একটা গামছা দিয়া বান্ধা দেই, আমি যদি কই আজকে আসরের টাইমে বান্ধা দিলাম, আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন, ভাই তখন আপনি বুঝবেন মেহনতটা কত বড়। একটা আদলা ইট লইয়া, এটা লইয়া ঘুমান, এটা লইয়া টয়লেটও যাওন, এটা লইয়া বাজার করন, এটা লইয়া গৃহস্থী করন, এটা লইয়া আপনি গোসল করন। আপনি চারটিখানি কথা না, অন টেস্ট, পরীক্ষামূলকভাবে আপনি না হইলে একদিন 2-3 ঘন্টার লাগে রাস্তায় একটা ইট গামছা দিয়া ফেডের লগে বান্ধা চাইয়েন, চলাচল কত কষ্ট। আম্মা 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ না 1 মাস না, 10 মাস 10 দিন আম্মায় এই মেহনতরা করছে। এই জায়গাটা সুবহানাল্লাহটা সকলে মিললে আর কিন্তু জোরে কওনা ছিল না, জায়গাটা ভালো তো। সুবহানাল্লাহ খাড়ে দেখানো, হ্যাঁ আপনি ভাড়ে নিলে সবাই জোরে কন সুবহানাল্লাহ। কয় মাস কয় দিন? চিন্তা করছে আপনি, চিন্তা করেন, একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে, হঠাৎ 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন। এরকম একটা 3-4 কেজির বাচ্চা একটা ফেডো লইয়া, এটা লইয়া ঘুমান লাগে, এটা লইয়া হুতন লাগে, এটা লইয়া বাথরুমে যাওয়ান লাগে, এটা লইয়া রান্না বান্না করে বেরিয়ে কত মেহনত করতে আছে, এটা লইয়া বেরিয়ে 10 মাস 10 দিন। এর লেগে 1 নাম্বার মেডেলটা আম্মার। সুবহানাল্লাহ না কেন? রোল নাম্বার 1 হয়েছে এই কারণে। আচ্ছা এটা কি ঠিক জায়গায় পড়ছেন ইনশাল্লাহ? এবারে যেই মেহনত করে ফানানি আচ্ছা গেল একটা, হ্যাঁ আরো 2টা কেমনে কিতা করলো? 2 নাম্বার জন্ম দেওয়ার সময় আম্মায় যেই কষ্টটা করছে, তুমি আব্বা এটা কিচ্ছু বুঝতা না। আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে, তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে, এটা সন্ধ্যায় শেষ রাত্রে আমার আম্মায় ডাক দিছে, ফুতুর বউয়ের তো ব্যথা বাড়ছে। আমি কুমিল্লা শহরে, তখন আমি কই কিতা করতাম, একটা রিক্সা ডাক দে। তখন আমার গাড়ি টাড়ি আসছিল না, গরিব মানুষ। তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে, এত শেষ রাত রিক্সাও তো পাওয়া যায় না, একটা রিক্সাওয়ালা ঠিক করছি, ওঠুও বাড়িছে না। তখন আমার আম্মা আমার শাশুড়িয়ে 2 জনে বইয়া মাঝে বইয়া হাসপাতালও নিছে। আমি আম্মা আমি আইতাম নি, কই তোমার এখনো কোনো কাম নাই। তারপরে কতক্ষণ পরে আমি টাঞ্জাবি গাও দিয়া গেছি। অপারেশন থিয়েটারে লেবার রুম কয় এটারে, যেখানে বাচ্চা খালাস হয় এটারে কয় লেবার রুম। আমি সেখানে, ডাক্তার আমার এই সিনে যাওয়ার পরে কয়, হুজুর একটু ধৈর্য ধরেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কিনা। আল্লাহর কুদরত, আমার আপনি একটু ভিতরে আইয়েন। আমি গেছি, পরে আমার ওয়াইফে আমার হাত ধরছে, দেখি গাল বাইয়া ফানি ফরতে এই কানের কাছের চুলটি ভিজা রইছে। আমার হাত ধইরা কয়, এত কষ্ট জীবনে আমি আর কোনো দিন বুঝি নাই, আমারও চোখের পানি চলে আসছে। ডাক্তার দৌড়াইয়া কয়, হুজুর আপনি কানলে তো মহিলা মানুষ, তারা তো আরও অস্থির হয়ে যাবে। আমি বললাম, ও ডাক্তার ও নার্স, আমি মুশতাক হয়েছি আমার ওয়াইফের জন্য, কাঁদি না। আমার তখন বয়স হইল প্রায় আপনার 35-এর মতো।
আমি কইলাম আমি কানতে আছি 35 বছর আগের কথা মনে কইরা আমার বউয়ের সন্তান জন্ম দিতে আছে, এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না। 35 বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিছে, এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে। আমার কথা শুনে ডাক্তার কান্দে, নার্স কান্দে, ডাক দেখো হুজুর কত জীবনে অপারেশন করলাম, বাচ্চা খালাস করলাম, কোনোদিন আম্মার কথা মনে পড়ছে না, আম্মার কথা মনে পড়ছে না। হুজুর আপনি তো একবারে আসল কথা মনে কইরা দিচ্ছেন। এখন দেখি ডাক্তারও কান্দে, নার্সও কান্দে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে 2 নাম্বার মেডেলটা আমার আম্মারে দিছে। না ওয়াজ চলো, তোরা যেই সুবহানাল্লাহ নমুনা বেড়া আম্মায় মেডেল ফেতাছে মনে যেন একটা ফিল হইয়া ফানা আর কি। তোরা খুশি বাসির বিষয় নেই, সবাই বলো সুবহানাল্লাহ। নগরে ফারের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 3 নাম্বার মেডেলটা আম্মায় কেমনে ফাইল এটাও জানার দরকার আছে নাকি নাই? তাই সন্তান তো খালাস হয়ে গেছে, মার কলজার ডেটটা বেড়াইয়া ছিঁড়া গেছে, কত কষ্ট। আচ্ছা বুঝলাম এর লেগে 2 নাম্বার মেডেল। 3 নাম্বার মেডেল পাইল কেন? কয় 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই জন্য আম্মায় 3 নাম্বার মেডেলটা পাইছে। বলো মারহাবা। ছোট থাকতে বাচ্চা ছোট থাকতে যদি ওয়াইফ মারা যায়, সেই বেটারে জিগাইয়েন গো, ও আপনার যে বাচ্চাটা ছোট আছি 1-1.5 বছরের, আপনার বউ যে মারা গেছে, কেমনে তারে মানুষ করছেন? দেখুন এই বুড়া বেড়ারা দাড়ি ফাঁকনা বুড়া বেড়াটা বড় বড় একান্ডা দিব, বড় বড় একান্ডা দিব। ভাই ও জিগাইছেন এই কথা জিগাইছে, কেমনে যে তারে মানুষ করছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কিন্তু মায়ের তো ঠিকই করতে আছে, 3 জন 4 জন 5 জন সুইটটা, আমরা 8 জন। আমরা আম্মার ঘর আমরা 5/3 বোন। কাপড় তোমরা কয় জন? 4/3 বোন, 7 জন। তুমি আমরা তো 1 জন কম। আপনারা কয় জন? 4/5 জন। আমরা তো 12, আর আমরা তো 1 জন বেশি। তোমরা অকারে 4/5 বোন হুন্না আইস দিয়া লাইছ। আমি যে ওই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইলো, তা আমরা যেখানে সাহায্য লইতাম গেলাম, 1 বেডি দেখি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়াই দিই, আমরা রেখান দিই। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে, আরো 2 জন রয়েছে পানি আনতে গেছে, কল টিউবওয়েল। আগে সুইটটা সেটটা হইতো বেশি। কত কষ্ট কইরা মারা জন্ম দিছে, হ্যাঁ কেমনে মানুষ করছে। মা বাপে মাই দিদি একটা কথা কই আলাই, আপনি আর কোনোদিন দাড়ি ছাড়বেন না, এই বয়সে এরকম করছেন কীর্তনে দিদি, হ্যাঁ কি আর বাতাস আছে। এরা দাড়ি ঠিক 1 মুষ্টি রাখবেন, এরপরে কানের সেরাবেলা করে লাগছে, যেটার মধ্যে যখন 1 মুঠের পরে। আমিন কা জোরে কা, আরো জোরে 1 মুষ্টি রাখতে হবে, দাদা 1 মুষ্টি রাখবো। আমরা তো মাশাআল্লাহ বয়সী স্যার বাঁচবেন কয় বছর? রহনিতা ফ্যাশনের সময় আছে, বছর একদিন বেড়ে দেবেন একদিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। পানামাইয়া বসেন, আমি বুঝি না কিছু। একবার সে আরো বয়, আবার ফাও তুললা বয়, হগল এমনি আমার ফাওয়ার কাছে মানুষ বইছে, আমার তো এমনি শরম করতে আছে। এরপরে আবার যদি আমি আরো ফাওয়ার উপরে ফাও তুললা বই, এটা কেমন দেখা যায়? এটা কি কোনো বইও পাওয়া যায় নাকি? এটা নিজে বুদ্ধি খাটাইয়া শরম লাগে না? সমাজই না মেল দরবার হইলে এটা হইলে অন্য কথা, যে সবাই একরকম বইছে, যার জন্য সে বইছে, এটা মাহফিল না এটা। আমিন কর।
এটি হইলো কারবার হয়েছে কখনো বুঝছো? ওই যে মসজিদ হচ্ছে আরো বইতে বইতে ডটটা ভাঙ্গা গেছে, ঠিক কিনা? দেখছো যে আল্লাহর সামনে বইয়া লেছি, হুজুরের সামনে কি করে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাড়া আমার, এত কষ্ট করে মায় জন্ম দিল ফুত। গ্রাম দেশে একটা কথা আছে, মা জন্ম দিছে ভূত, হুজুররা সারেরা তারে বানাইছে ফুত। আসলেও কথা ঠিক। আপনি একটা প্রাণী জন্ম দিছেন, প্রাণী। কুকুর যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, সিংহ যেমন একটা প্রাণী। আপনি যে জন্ম দিছেন এইটাও একটা প্রাণী। এটারে তিল তিল করে মানুষ বানান লাগে। তরিকতের ভাষায় কয় মানুষের ভিতরে 10টা সদ্গুণ আছে, 10টা বদগুণ আছে। এই 10টা সদ্গুণ অর্জন করা, 10টা বদগুণ বর্জন করা। 10টা সদ্গুণ অর্জন করা, নিজের ভিতরে আনা, আর 10টা বদগুণ নিজের ভিতরতে বার কইরা দেওয়া। এটি সবার ভিতরে আছে। ফিস শাবক, লাট শাবক সবার ভিতরে আছে। এটি বার কইরা দিতে হইব বদগুণটি। যেমন মিছা কথা কন, চুগলখড়ি কন, গীবত করন, হিংসা করন, পরনিন্দা করন, পরচর্চা করন। এইটিরে মনেতে বার কইরা দিতে হইব। আবার 10টা গুণ, সত্য কথা বলা, সাহসিকতা, তারপরে অল্পে তুষ্টি, এইরকম 10টা গুণ নিজের ভিতরে অর্জন করন। এরপরে হইলতে মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল ফাড়াইছে। ও আমাদের নবী শেষ নবী, উনি যখন দুনিয়াতে আইছে, এই আইয়া সেটা দেখে যে মানুষটি বর্ব, অসভ্য, এটা যা মনটা ধরে তা করে। গোসল কেমনে করণ লাগে হিংসা না, লুঙ্গি মুঙ্গি খুললা ল্যাংড হইয়া ফানি পেন্না থেকে বুড়ে বুড়ে বেড়ায়, সেগুল দিয়ে বেরিয়েতে গোসল করতে আছে, সেগুল দিয়ে বেড়াইতে গোসল করতে আছে। কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, লজ্জা সরম নাই। এরকম যার যেমনি এমনি কারবার চলতে আছে। তারপরে টয়লেট করতে আছে, কোদাল লইয়া বাড়িয়ে গিয়া কূপ দিয়া কারবার, সেটা আবার চাক্কাটা ঘুরে দিয়া বাইতাইয়া পড়ছে। এই কারবারের ভিতরে দেওয়া কোনো সভ্যতা, ভদ্রতা, লেহাজ, তমিজ, আদব, কায়দা, এটা কিচ্ছু নাই। নবীজি আইয়া সেটা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে। ঢোকার সময় ডাইন ফাউ দিয়া ঢুকবা, বারণের সময় বাম ফাউ দিয়া বারুইবা। এরপরে গিয়া পেশাব করতে সময় যে দূর লুঙ্গি আলগি দিলে সারে, এর দূরে আলগি দিবা, টয়লেটের ভিতরে ঢুকিয়া সেটা এরপরে উদাম করবা। এখন আমরা দেশের তারা আগে তো ফাঁস করছে না, অহনও কিছু মানুষ আছে দেখবেন পেশাব করবা বেড়া গাড়া, ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করে। আসিনিটারও মসিবা বেড়া না 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 না, এটি নবীজি শিহাইছে। এই তিল 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 কইরা, আরে নবীজি এটি এমনি শিহাইছে। ও কেমনে এ পেশাব করণ লাগবো, কেমনে টয়লেটে যাওয়ান লাগবো, কোন ফাউ দিয়া ডোহন লাগবো, কোন ফাউ দিয়া বারণ লাগবো, ঢিলাকুলুক ব্যবহার করণ লাগবো কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি নলা ধরবা কেমনে, তুমি বউয়ের লোকে কথা কইবা কেমনে, জিফুতরে মানুষ করবা কেমনে, এটি সব নবীজি ১৫০০ বছর আগে শিহাইছে। কাফেররা আবার মস্কারা করে মুসলমানরা, কি রে তোরা নবী নেবিলে বড় নবী, এবারে নেবিলে হবলতে সারা নবী, এবার তোরা গোসল করবি কেমনে, এইটাই হিয়ায় টয়লেটে যাবি কেমনে, এটি বুঝি কথা, এইটাই নবীর কাম। তারা সাহাবারা কইছে হ এইটাই নবীর কাম। অকরে তেল তেল কইরা একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীজি আমাদেরকে ইসলাম শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি গ্রাম, যে গ্রামটির নাম নগরপাড়, সেই নগরপাড়ে হাজী আলী আজম আদর্শ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ 11 জানুয়ারি রোজ শনিবার, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ দান করলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সহসভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আমার আগে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাহেবাবাদ ফাজিল মাদ্রাসার কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব,
বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখন অনেকেই উপস্থিত আছেন, শিহাবুদ্দিন ওয়াক্কাসি, হযরত মাওলানা আব্দুল্লাহ আল কাউসার, মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা কারি মোহাম্মদ কামরুল হাসান সালেহী, উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান, আমার আদরের উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, অনেকের নাম আছে, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, তো সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইও, ইব্রাহিম খলিলে নগরপার যেই কামটা করছে তার আমি স্যালুট জানাই। সবাই মিলে সমর্থন করেন, তার আদর করেন, মায়া করেন, সে যেন সুন্দর করে এটা করতে পারে। এই প্যান্ডেলটা এখন আমরা আমার কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে আজ্জল মাহফিলদারে আল্লাহ এই দিনের বেলা দেখেন এতক্ষণ ধরে হগলে খালি কইতাছে লুকাইয়া না আরো গেলে কখনো কিতা প্রোগ্রাম, এরপরে কি আমরা লুকনের বাহির হয়েছে দেখ আমরা। তো তুমি দেখছো ইয়া লতিফ স্কুল কিতা প্রোগ্রাম, তার প্রোগ্রামে কি তৈছে লুকাইছে না? তো আপনার যে কইলা প্রোগ্রাম মনে করছে আমার একটা বুঝ দিব প্রোগ্রাম কইয়া আমি যদি ধরি কি তারে আপনার লোক কম হইলে একটা জবাব দাও, তখন কইব লতিফ স্কুল প্রোগ্রাম। ঠিক আছে, এই যে রোপিয়ার কথা বেড়াইতের কথা হয়েছে, যারা অন্য তারা আইবই বাইন দেও রাখতে পারতা না, ঠিক কিনা কম। তা আমরা সবাই মিললে হরকুদুর দোয়া করাম, আব্বা আম্বার লাগে আরে কত মানুষ আমি দেখছি রে, আরে আমি যারা দেখছি তারা তো নাই। ওই যে কি মাস্টার জানি আছি, হ্যাঁ হ্যাঁ, আরে স্কুলের যে আরে মসজিদের যে সভাপতি না সেক্রেটারি আছে রশিদ মাস্টার আছেন না, আসেনি উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হানিফ মিয়া আসেনি, আছে এই লোকটি দেয় যে আমার লোক দেও, এই যে রফ মিয়া, তারপরে হানিফ মাস্টার, আর তারপরে রশিদ মাস্টার, ওই হেবেড়া কিতা লীল মিয়া, আরে এই কলজার টুকরা রে ওই কিতা, তারপরে ইয়াকো তোফাজ্জল কো, আর ইয়া কি জানি আরে ইসমাইল, তোর আপনার নাম কি? তো তোতা মিয়া এই পাগল আছেন কই এখন আর তো পারে না বালা কইরা, এই তো জিন্দেগি। সবাই মিললে আমরা সবার লেগে কুদুর দোয়া করার দরকার আছে নিও। একটা লোক কইতেন পারবেন নিজে হুজুর